যশোর রোডের বাসে করে চলে গেলাম চুকনাগরে মামার বাড়ি আড্ডা দিতে। মামার বাড়ির ভিউ দেখে আমি পুরো শিহরিত হয়ে গেলাম। এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখিনি। মামার বাড়ি এত সুন্দর ভিউ উপভোগ করার পর হাঁটতে হাঁটতে চলে গেলাম নৌকা চালাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে বিকালে ঘুম থেকে উঠে এমন কিছু দেখবো ভাবতেও পারিনি। আজকের ওয়েদারটা অনেক জোস। তো এই ওয়েদারে ঘুরতে না গেলে কি হয়? রেডি হয়ে চলে আসলাম বন্ধুর বাসায়। দুই বন্ধু মিলে এখন যাব মামার বাড়ি চায়ের আড্ডা দিতে। ফাইনালি দুই বন্ধু বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন অপেক্ষা করব বাস গাড়ির জন্য। কিছু সময় অপেক্ষা করার পর বাস মামা চলে আসলো। মামা আমাদের দেখে মোটে দাঁড়াইতেই চাইতেছিল না। মামা মনে হয় বুঝতে পারছিল আমরা ইউটিউবার। জানেন তো এখন ইউটিউবারদের বাসে নিলে সেলফি তোলার জন্য ঝামেলা করে। মামা মনে হয় এই বিষয়টা বুঝতে পারছে, এই জন্য আমাদের বাসে নিতেছিল না। ওই ঠাই দেখি উল্টোটা, লোকজন আমাদের দিকে যেমনে তাকায় মনে হইতেছে আমরা হিরো আলম। যশোর রোডের বাসে করে চলে গেলাম চুকনাগরে মামার বাড়ি আড্ডা দিতে। গাইস, এই মামার বাড়ি ওই মামার বাড়ি না আর কি, এটা মামার বাড়ির রেস্টুরেন্ট, চায়ের আড্ডা রেস্টুরেন্ট। তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আর কি ওই জায়গায় যাইতেছি। ওখানে আর কি একটু আড্ডা মাড্ডা দিব, চাটা খাবো। যাইতে যাইতে আরও একটা জিনিস খেয়াল করলাম, আজকের আকাশটা অনেক সুন্দর। রোদ নাই কিন্তু তাও আকাশটা কেন জানি আজকে অনেক ভালো লাগতেছে, এই জন্য আর কি বের হয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের টার্মিনাল থেকে বাস স্ট্যান্ড যায় আর কি। আর বাঙালি দেখেন ফ্রি রং পাইছে, এই জন্য আর কি লাগাই দিছে রবি সিং। আমি হালকা করে একটু পোস্ট পাস নিয়ে নিলাম। বাসের ভিতরে লোকজন যেমনে তাকাইতেছে দেখতে দেখতে চলে আসলাম চুকনাগর বাজারে। এটা হচ্ছে মামার বাড়ির পাশের বাজার। বাজারটা অনেক সুন্দর, তো আপনারাই দেখে নেন। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন যাইতেছি বন্ধুরা মিলে মামার বাড়ির উদ্দেশ্যে। গাইজ দেখতেই থাকেন মামার বাড়ি আর কত দূর। অনেক সময় দৌড়াদৌড়ি করার পর মামার বাড়ির ব্রিজটা পেয়ে গেছি। এই ব্রিজ পার হইলে মামার বাড়ি দেখা যায়। গাইজ এটা হইতেছে মামার বাড়ি নদী। গাইজ ফাইনালি আমরা মামার বাড়ি চলে আসলাম। এই হইতেছে মামার বাড়ি। তো মোটামুটি সুন্দর, যতটা সুন্দর ভাবছিলাম ওরকম না, তো যাই হোক ভালো। চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে কি কি আছে আপনাদের সবাইকে দেখাবো। তার আগে পরিচয়টা দিয়ে নিই। বন্ধু সাগর, যে অল টাইম প্যারায় থাকে, টিকটকার বড় ভাই। তারপরে আছে আমাদের লাভ গুরু। আমি আছি আপনাদের সাথে বাপ্পি। তো আজকে এই পরিবেশটা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, ভাল লাগলো ভাইদের পরিবেশ, কথাবার্তা। আর এটা হচ্ছে রাতের বেলার জন্য, আমরা যা ভাবছিলাম দিনের বেলা ওরকম না, রাতের বেলা। এইটা হইতেছে দোলনা। আমার বন্ধু একা বসে মজা নিতেছে, আজকে জিএফ নাই বলে বসতে পারি না। তো এখানে আমার বন্ধু একা একা মন খারাপ করে বসে রয়েছে আর অপেক্ষা করতেছে মেনু কার্ডটা কখন দিবে। তো এই পাশে বড় ভাই। তো আমরা সবাই বসে আছি আর কি মেনু কার্ডের অপেক্ষায়। তো ভিতরের পরিবেশটা মোটামুটি ভালো বলা যায়, রাতের বেলা বেশি সুন্দর হয়। তো আমরা আর কি কিছুক্ষণ এখানে আড্ডা মাড্ডা দেওয়ার পরে ওয়েটার ভাইয়া মেনু কার্ডটা নিয়ে চলে আসলো। তো আমার ফ্রেন্ড মেনু কার্ডটা দেখতেছে, ওরা দুই বন্ধু আর কি মেনু কার্ড নিয়ে টানাটানি করতেছে যে এই অর্ডার দিবে নাকি ওই দিবে। তো এই অনেকক্ষণ দেখা দেখি করার পরে এমনি তাকাই মনে হয় ওই আজকে সব অর্ডার দিবে। তো বন্ধু মাশাআল্লাহ বড় লোক আছে, তো অর্ডার তো দিলে দিতেও পারে। তো বন্ধু মেনু কার্ড দেখতেছে আর হাসতেছে, বলতেছে যে এতগুলো আজকে সব খাবো। এইদিকে দেখি ভাইয়া লাইটগুলো জ্বালাই দিছে, এখন পরিবেশটা আরো অনেক সুন্দর লাগছে। অর্ডার কমপ্লিট করে আমরা বন্ধুরা মিলে এখন একটু মোবাইল খাইতেছি। আর আমার এই বন্ধুটা একটু পেটুক, ও দেখতেছে বারবার আসে না কেন। ফাইনালি মামার বাড়ির সেই বিখ্যাত মাটির হাঁড়ির চা চলে আসলো, যার জন্য এত দূর থেকে আসছি। মামার বাড়ির চা মানে অসাধারণ, যা দেখে আপনারা বুঝতে পারছেন। সাথে যদি থাকে মাটির হাঁড়ি তাহলে তো কোনো কথাই হবে না।
তো অনেক বকবক করে ফেলছি, চলেন চা খেয়ে আসি, নাই ঠান্ডা হয়ে যায়। A few moments later. মাত্র চা খেয়ে শেষ করলাম, এখন বন্ধুরা রিভিউ দিবে। আচ্ছা, আমার বন্ধু বলতেছে চা খেয়ে কেমন লাগলো? ওয়াও, অনেক স্বাদ। আমাদের বড় ভাই, ভাই আপনার চা খেয়ে অনুভূতি কি? হ্যাঁ, চা খেয়ে খুব ভালো লাগছে, কিন্তু যদি এরপরে একটা বিড়ি খাওয়া যেত। না, আমি চা নিয়ে বেশি কিছু বলবো না, যেহেতু এটা আমাদের টুকনাগরের গর্ব। বাট অনেক ভালো, অনেক 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 ভালো চাটা খেয়ে। আর ওয়েদারটাও তেমন ভালো না, চাটা খেয়ে অনেক মজা পাইছি। ফাইনালি মামার বাড়ি আড্ডা শেষ করে এখন আমরা যাব নৌকা চালাইতে।